তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যে চান্স পায় সে সব জায়গায় চান্স পায়, আর যে চান্স পায় না সে কোথাও চান্স পায় না। আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কিন্তু খুবই সহজ, যদি তুমি আমার এই কথাগুলো ঠিকমতো মেনে চলতে পারো এবং আগামী যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যেভাবে বলবো সেভাবে যদি করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু তুমি চান্স না অনেক ভালো একটা পজিশন করতে পারবা। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে সিক্রেটটা আছে আজকে কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে রিভিল করে দিব। তো সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আশা করি ভিডিওটা দেখার পর তোমার মাইন্ডসেট 180 ডিগ্রি ঘুরে যাবে। তো ভাই আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আমরা কি করতে পারি। তো আমি তোমাকে ফার্স্টে বলতে চাই যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো এইটা শোনা মাত্রই তোমার মাথায় আসছে যে হ্যাঁ আমি আমি চান্স পাবো, আমি কিভাবে চান্স পেতে পারি। তোমার মাথায় এটা আসছে না? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমি নিজে তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি চান্স পেতে পারো, বাট তুমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছো না যে তুমি চান্স পেতে পারো, কারণ তোমার মধ্যে ওই কনফিডেন্সটাই নাই। তোমার মধ্যে লো কনফিডেন্স, তুমি অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স মিস করে আসতে আসতে তোমার মধ্যে এখন আর ওই জেতার যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটাই ব্রেক হয়ে গেছে আর কি। তুমি ধরেই নিচ্ছো যে তুমি আর চান্স পেতে পারবে না। আমি যদি তোমাকে ফর এক্সাম্পল বলি যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বলা যায় যে 1% পসিবিলিটি আছে তোমার চান্স পাওয়া, ঠিক আছে? মানে 100 জন যদি এক্সাম দেয় 99 জনই চান্স পাবে না, মাত্র একজন কিন্তু চান্স পাবে। তো তুমি কিন্তু নিজেকে ওই 99 জনের জায়গায় ধরে রাখবা যে হ্যাঁ ভাই ওই 99 জন চান্স পাবে না, আমি 99 জন। কেন? এই যে একজনের চান্স পাবে, এই একজন তো তোমার মতোই কেউ না কেউ, যে চান্স মিস করে আসছে সেই তো ওই একজন, তাই না? তো সে যদি চান্স পেতে পারে তাহলে তুমি কেন চান্স পেতে পারবে না বলো? সেই একজনটা কেন তুমি হইতে পারবে না? তোমার মধ্যে কি এমন কমতি আছে? 100 জনে যদি একজন চান্স পায় তার মানে কি কিছুটা হলেও কি পসিবিলিটি আছে না? একজন তো চান্স পাচ্ছে, তো সেই একজনটা তুমি কেন হতে পারবা না? আমাকে এটা একটু অ্যান্সার দাও। তুমিও তো হতে পারো, তাই না? সো এটার কারণটা কি? এটার মধ্যে আসলে তোমার ওই মেন্টালিটিটা নাই। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, একটা মেন্টালিটি গ্রো করতে হবে যে আমি চান্স পেতে পারি। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে যে আমি চান্স পেতে পারি। তুমি যদি দেখো যে এই যে চট্টগ্রামে যারা চান্স পেলো বা এগ্রিতে যারা চান্স পেলো, অনেকেই কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স মিস করেই কিন্তু চান্সটা পাইছে, তাই না? তো তারা যদি পেতে পারে তাহলে তুমি কেন পেতে পারবো না বলো? তো তারা কিন্তু আশা রাখছে। সো তুমি যখনই আশাটা ছেড়ে দিচ্ছ যে আমি আর চান্স পেতে পারবো না, ওই মুহূর্তে তোমার চান্স পাওয়ার ওই যে 99% তুমি চলে আসলা। ওকে, ওই মুহূর্তে কিন্তু 99% চলে আসলা। বাট তুমি যদি এখন আশা রেখে দাও, এই আশা রাখতে পারে খুব কম মানুষ। যেই 1% মানুষ এই আশাটা রাখতেছে যে আমি চান্স পেতে পারি, তারাই কিন্তু দিন শেষে চান্সটা পাবে। একটা কথা আছে যে তুমি মনে করো যেখানে যেতে চাও বা যেটা হতে চাও সেটা স্বপ্ন দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে ওইভাবে ভাবাটা গুরুত্বপূর্ণ। মনে করো তুমি ডাক্তার হতে চাও, তোমাকে ডাক্তারদের মতো বিহেভিয়ার বা ডাক্তাররা যেভাবে চলাফেরা করে বা ডাক্তার যে মেন্টালিটি আছে ওইরকম একটা মেন্টালিটি গ্রো করতে হয়। ফর এক্সাম্পল তোমার ইচ্ছা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে পড়বো, তো তুমি ফার্মেসি রিলেটেড স্বপ্ন দেখা শুরু করো না। ফার্মেসিতে কিভাবে পড়ে তুমি একটু জাস্ট ইউটিউব ঘেটে একটু ভিডিওগুলো দেখলা, বা ফার্মাসিস্টদের যেরকম ভাবে পড়াশোনা করতেছে অ্যাপ্রন করে বা এই জিনিসগুলো একটু দেখলা, এগুলো দেখলে তোমার মধ্যে দেখবে আস্তে আস্তে কনফিডেন্সটা গ্রো হচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট 99% স্টুডেন্ট চান্স মিস করতেছে কেন জানো? জাস্ট বিকজ অফ তারা হচ্ছে এই যে ল্যাক অফ মোটিভেশন। অ্যাডমিশন হচ্ছে ব্রেনের খেলা, সবাই পড়তেছে, আর একজন দেখবা খুব কম পড়েও চান্সটা পেয়ে যাচ্ছে। জাস্ট বিকজ অফ কি তার মধ্যে মেন্টালিটি গ্রো হয়ে গেছে, উইনিং মেন্টালিটি। যে চান্স পায় সে সব জায়গায় চান্স পায়, আর যে চান্স পায় না সে কোথাও চান্স পায় না। এটার কারণটা কি? এটার কারণটা জাস্ট মেন্টালিটি। তুমি নিজেকে সিক মেন্টালিটি ভেবে ফেলছো যে হ্যাঁ আমি পারবো না তো পারবোই না। আর একজন হচ্ছে উইনিং মেন্টালিটি, সে অলরেডি চান্স পেতে আছে এন্ড সে বিশ্বাস করছে সে সব জায়গায় ইনশাল্লাহ চান্স পাবে। সো এই মেন্টালিটি আমাদেরকে অবশ্যই গ্রো করতে হবে। তো সেজন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। তোমাকে এই যে ভিডিওটা, এই ভিডিওটার কমেন্ট বক্সে তুমি মানে তোমার যতই মনে হয় যে না যে আমি পারবো না, যাই মনে হোক না কেন, তুমি একটু নিজের মাথাটা ঠান্ডা করে একটু কমেন্ট করে ফেলো যে আসলে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও আর নিজেকে কি দেখতে চাও। তুমি মনে করো যদি ফার্মাসি নিয়ে পড়তে চাও, বলবা যে তোমার নামটা সহ কমেন্ট করবো, কারণ মানুষ তার নামকে অনেক ভালোবাসে। মনে করো আমার নাম সঞ্জিত, আমি কমেন্ট করবো যে ফার্মাসিস্ট সঞ্জিত, আমি কি হতে চাই? ফার্মাসিস্ট সঞ্জিত হতে চাই। তুমি মনে করো যে অন্য কিছু অন্য একটা সাবজেক্টে পড়তে চাও, জার্নালিজমে পড়তে চাও, জার্নালিস্ট তোমার নামটা দিলা। এভাবে আর কি নিজেকে স্বপ্ন দেখা শুরু করো। তুমি যখন স্বপ্ন দেখা শুরু করবে না, তোমার আস্তে আস্তে এটা বাস্তবে পরিণত হয়ে যাবে। বাট তুমি যদি স্বপ্নই না দেখো, এটা কিন্তু কখনোই হবে না। সো আরেকটা এক্সাম্পল দিই ছোট্ট। দেখো মনে করো যে আমি তোমাকে বললাম যে ফর এক্সাম্পল এই যে একটা বক্স আঁকলাম, বললাম যে এই বক্সের মধ্যে
একটা কি আছে বলতো, বক্সের মধ্যে একটা বিষধর সাপ আছে আর কি, ঠিক আছে, বক্সের মধ্যে কি আছে, একটা বিষধর সাপ আছে। তো এইটা আমি কিন্তু তোমাকে জাস্ট বলছি, মানে তুমি এইটা বক্সটাকে আর কখনো খুলবা, তুমি কিন্তু ভয়ে কিন্তু বক্সটা আর খুলবা না, তাই না? কারণ তুমি বিশ্বাস করে নিছো যে এর মধ্যে কি আছে, একটা সাপ আছে। আসলে কিন্তু এর মধ্যে কোনো সাপ না, আমি জাস্ট তোমাকে বলছি যে এর মধ্যে একটা সাপ আছে, তুমি অলরেডি ইমাজিন করা শুরু করছো এন্ড বিশ্বাসও করে নিছো যে এর মধ্যে একটা সাপ আছে। সো ওই রকমই আর কি, মেন্টালিটিটা ওই রকম। তুমি যখন বিশ্বাস করে নাও যে তুমি চান্স পাবা না পাবা না পাবা না, তোমার মাথার মধ্যে ওইটাই কি হয়ে যায়, সেভ হয়ে যায়। বাট তুমি যদি বিশ্বাস করো যে না এর মধ্যে আসলে কিছু নাই, এর মধ্যে ফাঁকাই আছে, এভাবে যদি বিশ্বাস করো তাহলে দেখবা যে তোমার কিন্তু ভয় লাগতেছে না। আর আমি যখন বলছি এর ভিতরে সাপ আছে, তুমি অলরেডি ভয়ে কিন্তু কাঁপাকাঁপি শুরু করে দিছো যে আসলেই সাপ আছে এর ভিতরটা, মানে তুমি কিন্তু মানে সাপ না দেখেই ভয় পাওয়া শুরু করে দিছো। এইরকম আর কি বিষয়টা, তুমি চান্স পাবা না এই ভয় তুমি অলরেডি প্রিপারেশন নেওয়াই খারাপ করে ফেলছো। সো আমাদের কোনো অবস্থাতে হার মানা যাবে না, আমরা এক একজন কি বলতো ওয়ারিয়র্স। সো আমাদের ওই রকম মেন্টালিটি থাকতে হবে যাতে আমরা কোনোভাবেই হার মানবো না এন্ড শেষ বিন্দু পরিমাণ ট্রাই করে যাব। এখন ভাই আমি তো মেন্টালিটি গ্রো করলাম, শুধু তো মেন্টালিটি গ্রো করলেও হবে না, পাশাপাশি তোমাকে প্রিপারেশন নিতে হবে, কারণ প্রিপারেশন নিলেই তো আমার কনফিডেন্সটা গ্রো হবে। তো শেষ সময় তুমি কিভাবে রিভিশন করতে পারবা সেটা জন্য আমি তোমাদের একটা ডেইলি প্ল্যান রেডি করছি। তোমাদের যদি আমি একটু রুটিনটা দেখাই, সো তোমাদের জন্য একটা মাস্টার প্ল্যান রেডি করছি। এই প্ল্যান ওয়াইজ তুমি যদি একটা ভালো মতো রিভিশন দিতে পারো, সেজন্য আর কি আমরা এই যে কম সময় একটা ইফেক্টিভ রিভিশনের জন্য এটা প্রোভাইড করবো তোমাদেরকে। সো এই রুটিনে তুমি যদি একটু দেখো যে 12 তারিখ দিনকে 2 ভাগ করে নিবা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একদিন, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত একদিন। এভাবে যখন 2টা ভাগ করে নিবা দিনকে, তাহলে দেখবা টাইম বাড়তেছে বা তোমার পড়ার টাইমটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সো এইভাবেই করবা। সো কালকে তোমার কাজ হবে বায়োলজি শেষ করা, রাত্রে কি শেষ করবা, কেমিস্ট্রিটা, তারপরের দিন ম্যাথ, তারপরের দিন রাত্রেবেলা ফিজিক্স। এভাবে তুমি এই রুটিন ওয়াইজ শেষ করবা। এভাবে তুমি যদি শেষ করতে পারো, ইনশাল্লাহ স্বল্প সময়ে খুব ভালো মতো একটা রিভিশন হয়ে যাবে। এখন তোমার সব পড়ার টাইম নাই, আমি তোমাকে যে প্ল্যানটা দিচ্ছি এই প্ল্যান ওয়াইজ তুমি যদি আগাতে পারো, তোমার ইনশাল্লাহ 3 থেকে 4 বার রিভিশন হয়ে যাবে। এই 4 দিনে 3 থেকে 4 বার খুব ভালো মতো রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, সো তোমাকে যেটা করতে হবে, তুমি যদি এর পাশাপাশি এক্সাম দিতে চাও, আমাদের আরইউ এন্ড বিউপি এক্সাম ব্যাচ আছে মাত্র 90 টাকা আর কি, ঠিক আছে, মাত্র 90 টাকায় তুমি একটা প্রিমিয়াম সার্ভিস পাবা। আমরা জাস্ট নামমাত্র ফি রাখছি, এটার দাম অনেক বেশি হওয়া উচিত, বাট আমরা জাস্ট কম রাখতেছি যে শেষ সময় তুমি যাতে একটা সিরিয়াসনেসও কাজ করে, পাশাপাশি যাতে একটা ভালো স্ট্যান্ডার্ড মানে এক্সাম দিতে পারো, সেজন্যই কিন্তু আমরা মাত্র 90 টাকায় তোমাকে এতগুলা এক্সাম দেওয়ার সুযোগ দিচ্ছি। এন্ড এক্সামগুলো কিন্তু তোমার জন্য খুবই ইফেক্টিভ, কারণ এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তুমি একটা কোশ্চেন ভুল করলা, ওটা তুমি ব্যাখ্যা খুব ভালো মতো করে ফেলতে পারতেছো। এন্ড তুমি একটা টাইম সেন্স সম্পর্কে একটা ভালো পরিমাণে আইডিয়া হচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট চান্স মিস করে যে টাইম সম্পর্কে আইডিয়া থাকে না, যে খালি দাগাতে দাগাতে দেখে যে লাস্টে 5 মিনিট আছে, আমার এদিকে 30টা এমসিকিউ বাকি। সো টাইম সম্পর্কে একটা ভালো জ্ঞান হবে, পাশাপাশি কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। সো জাস্ট আমরা নামমাত্র একটা ফি নিয়েছি যাতে তোমাদের মধ্যে একটা সিরিয়াসনেস আসে, এবং তোমরা দেখা গেছে যে ফ্রি এক্সাম দিলে আজকে দিলাম কালকে দিলাম না এরকম হয়, বাট যখন পেইডে থাকে তোমরা বলবা যে ভাই এক্সাম কেন হচ্ছে না, এক্সাম কখন শুরু হবে, এরকম আর কি মেসেজ দিতেই থাকো দিতেই থাকো। সো এই জিনিসটাই দরকার, নিজেদের মধ্যে একটা বলা যায় যে জেদ, বা নিজেদের মধ্যে একটা চান্স পাওয়ার যে একটা আগুন বা স্ফুলিঙ্গ, এটা তোমাদের মধ্যে ক্রিয়েট হওয়া দরকার। তো সেজন্য আমরা নামমাত্র একটা ফি রাখছি। তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা। জাস্ট আমাদের অ্যাডমিশনের পেজে মেসেজ দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এন্ড এই ওয়াইজ একটা খুব সুন্দর মতো একটা রিভিশন দিয়ে দাও। ওকে, ইনশাল্লাহ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট একটা নিশ্চিত হবে। জাস্ট মেন্টালিটিটা গ্রো করো, এবং আমি দেখতে চাই যে কার কার মধ্যে এই স্পিরিটটা আছে যে হ্যাঁ আসলে আমি চান্স পাবো এবং আমার মধ্যে মেন্টালিটিটা গ্রো করছে। সো অবশ্যই কমেন্ট করে জানাবা। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।